ট্রেন তো লেট, ট্রেন চলছে না, গরুর গাড়ি চলছে বুঝতে পারছি না, আমাদের সাথে দুটো বাচ্চা আছে, কি করে বাড়ি ফিরবো জানি না। আন্দুল স্টেশনে এসে পৌঁছে গেছি। এখান দিয়ে আপাতত কলকাতার যে ডিস্টেন্স সেটা 27 কিলোমিটার মতো এখনো বাকি। কাকা আপনার কি ঘুম ভালো হচ্ছে? আপনি কি বলবেন? এই যে আমাদের ট্রেন এখন দমদম জংশনে ঢুকলো। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি তোমাদের সামনে আজকে যে নতুন এই 7 জুলাই যে নতুন ট্রেন চালু হচ্ছে, অর্থাৎ কলকাতা থেকে দীঘা আর দীঘা থেকে কলকাতা, কলকাতা থেকে দীঘার যে ট্রেনের যে জার্নি সেটা তো আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই ভিডিওতে দীঘা থেকে কলকাতা অবধি জার্নি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তার সাথে আজকে আমার সাথে একটু আর একটু ডিজাস্টার ঘটে যাচ্ছিল, সেটা একটু তোমাদেরকে ছোট্ট করে বলে রাখি। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তোমরা জানো, কিছুক্ষণ যেহেতু দীঘা স্টেশনে ট্রেনটা স্টপেজ দিয়েছিল, তাই আমি বাইরে গিয়ে নিউ দীঘা সি বিচের দিকে গিয়েছিলাম, এবং যখন রিটার্ন করি দেখি এই ট্রেনটা অলরেডি ছেড়ে চলে যাচ্ছে। তার জন্য বাধ্য হয়ে আমাকে দৌড়ে ট্রেনটা ধরতে হয়, এবং যে ইন্ট্রোভারটা আমি এখন ট্রেনের মধ্যে দিচ্ছি সেটা আর আমার দীঘা স্টেশনে দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে দৌড়ে এসে আমার ট্রেনটা ধরেছি, আর একটু হলেই আমার ট্রেনটাই মিস হয়ে যাচ্ছিল। যাই হোক, সম্পূর্ণ জার্নিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তার থেকেও বড় কথা, এই ট্রেনের যে টাইমিংটা রাখা হয়েছে সেটা আমার মনে হয় একেবারেই ঠিক না, সেই সম্বন্ধে আলোচনা করব। 11:55 আপাতত আমাদের কলকাতা স্টেশনে টাইম দেওয়া রয়েছে। তারপরে তো আমি তোমাদের সাথে সম্পূর্ণ জার্নিটা শেয়ারই করব, তোমরা সাথে থাকো। অবশেষে আমাদের যে ফার্স্ট যে স্টপেজ দীঘা থেকে কলকাতা যাওয়ার, কাথি স্টেশনে এসে আমরা পৌঁছে গেছি। এই যে আবার ট্রেন ছেড়েও দিচ্ছে। এখানে ট্রেনের টাইম ছিল 7:55, কিন্তু এখন ঘড়ির কাঁটা বলছে সময় হয়েছে 8:27। চলুন ট্রেনের ওপরে ওঠা যাক। আর এই ট্রেনের ভাড়াটা আমি একবার তোমাদের সাথে শেয়ার করি, যদিও বা আগের ভিডিওটা বলেছিলাম, এই ভিডিওতে আরেকবার বলে দিই। এর যে জেনারেল কামরা রয়েছে তার ভাড়া হচ্ছে 90 টাকা করে, আর যে 2S কামরা রয়েছে অর্থাৎ যেটাই আমরা যাচ্ছি তার ভাড়া হচ্ছে 105 টাকা করে, আর যেটা স্লিপার কোচ রয়েছে সেই স্লিপার কোচের ভাড়া হচ্ছে 250 টাকা করে, আর যেটা AC 3 টায়ার কোচ রয়েছে তার ভাড়া হচ্ছে 770 টাকা করে। এই হচ্ছে এই ট্রেনের সম্পূর্ণ ভাড়া। আপাতত আমাদের যে 2S অর্থাৎ যেটাই আমি যাচ্ছি তার 4টে হচ্ছে কোচ রয়েছে, D1, D2, D3, D4। সেটা আমি সম্পূর্ণটা তোমাদের দেখাচ্ছি। চলো একবার D1, D2, D3 আর D4টা ঘুরে দেখা যাক। 03162 দীঘা কলকাতা স্পেশাল এই ট্রেনে ওয়াগ 9HC লোকোমোটিভ বা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যেই ইঞ্জিনটি মূলত ব্যবহার হয় গুডস ট্রেন বা মালবাহী ট্রেনের ক্ষেত্রে। আজকে আমাদের এই ইঞ্জিনটি অর্থাৎ ওয়াগ 9HC লোকোমোটিভ এই ট্রেনকে পুল করে নিয়ে যাবে দীঘা থেকে কলকাতা পর্যন্ত। এই ট্রেনটি সম্পূর্ণ ICF কোচ। এই ট্রেনে রয়েছে টোটাল 14টা কোচ, তার মধ্যে রয়েছে 2টো SLR অর্থাৎ সিটিং কাম লাগেজ রেক, যার একটা রয়েছে একেবারে প্রথম দিকে আর একটা কোচ রয়েছে একেবারে শেষের দিকে। তার সাথে রয়েছে 4টে জেনারেল কোচ, 4টে সেকেন্ড সিটিং অর্থাৎ 2S কোচ, রয়েছে 2টো স্লিপার কোচ, আর রয়েছে 2টো AC 3 টায়ার কোচ। এখন আমরা যেই কোচে দাঁড়িয়ে রয়েছি এই কোচটা হচ্ছে D4। এইদিকে কিছুটা হচ্ছে প্যাসেঞ্জার কম রয়েছে, সামনের দিকে যত আরও এগিয়ে যাব ওইদিকে প্যাসেঞ্জার আরও বেশি। তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো, যখন এই ট্রেনটা আমাদের কলকাতা থেকে দীঘা ছেড়ে আসে তখন কিন্তু প্যাসেঞ্জার অনেকই কম ছিল। তার কারণ এই ট্রেনে হচ্ছে ভিড় হওয়ার, এইটা যখন রিটার্ন করছে তখন ভিড় হওয়ার কারণ হচ্ছে যে কান্ডারি এক্সপ্রেসটা সন্ধ্যেবেলায় দীঘা থেকে ছেড়ে হাওড়ার দিকে যায়, সেই কান্ডারি এক্সপ্রেসটা অনেকটা লেটে আছে। সেটা দীঘা থেকে ছাড়ার সময় এখন আপাতত দেখাচ্ছে রাত্রি 10টা। তার জন্যই কান্ডারি এক্সপ্রেসের যে প্যাসেঞ্জার সেটা হচ্ছে শিফট করেছে হচ্ছে এই ট্রেনটাই, অর্থাৎ দীঘা কলকাতা যে স্পেশাল ট্রেনটাই সেই ট্রেনটাই। তার জন্যই এই ট্রেনটাই এখন মোটামুটি ভালোই ভিড় রয়েছে। অবশেষে আমরা মেচেদা স্টেশনে চলে এসেছি। আর সত্যি বলতে শরীর পুরো টায়ার্ড, একেবারে ছেড়ে দিয়েছে। শুধু মনে হচ্ছে কখন বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু শোবো। যাই হোক, আমাদের এখানে টাইম ছিল 9:48, আর এখন ঘড়ির কাঁটা বলছে 10:22। চলো ভেতরের দিকে যাওয়া যায় আর কি, কারণ ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে, ট্রেনও এখনই ছেড়ে দেবে। এই যে ট্রেন অলরেডি ছেড়েও দিয়েছে, এবার গিয়ে ওঠা যাক।
হর হর মহাদেব। দেখেছি এই যে মেচেদার একেবারে কাছেই রয়েছে এই যে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। হয়তো অন্ধকারে অতটা নাও বোঝা যেতে পারে, তাও মোটামুটি আশা করি বোঝাই যাচ্ছে এই যে সেই কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র। এই যে আমাদের সাথে আরো সহযাত্রী সবাই যাচ্ছে, তারা এই ট্রেনের টাইম টেবিল নিয়ে কি বলছে একটু জেনে নি। হ্যাঁ দাদা বলুন, যে আপনি কি বলছিলেন এই ট্রেনের টাইম টেবিল নিয়ে, আপনারা কি হ্যাপি? না, একদমই না, আমরা আনহ্যাপি একদম। এই যে এই ট্রেনের টাইম টেবিল যেটা রাখা হয়েছে 11:55 পৌঁছানোর কথা ছিল কলকাতায়, আর সেখানে ট্রেন পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি ধরুন 2টোর সময়। তাহলে 2টোর সময় মানুষ গিয়ে কলকাতা স্টেশনে কি করবে? গাড়ি ঘোড়া না পেলে ওখানেই সবাই, তাহলে ওখানে কলকাতা স্টেশন বা ওটা চিতপুর স্টেশনও আমরা জানি, তখন মানুষ চিত করে শুয়ে থাকবে ওই সময় গিয়ে। তাছাড়া তার অল্টারনেটিভ কোনো উপায় নেই চিত হয়ে শুয়ে থাকা ছাড়া ওই সময়। ফুটপাতেটাও ঠিক আছে, তা এই ট্রেনের টাইম টেবিল ফুটপাতে সবাই চিত হয়ে শুয়ে থাকে। আপনি কি বলছেন দাদা এই ট্রেনের টাইম টেবিল সম্বন্ধে? একদম পুরো পারফেক্ট টাইম, সময় ওখানে মধ্যে হলে শুয়ে থাকতে হবে। না না, এই যে ট্রেনের টাইমটা যে ছেড়ে যায় ওই সময় মানুষ গিয়ে স্টেশনে কি করবে? তাও আর শিয়ালদা স্টেশন না, কলকাতা চিতপুর স্টেশন। হ্যাঁ সমস্যা, একমাত্র যারা একেবারে কলকাতা লাগোয়া তারা হয়তো কোনো রকমের বাড়ি চলে যেতে পারবে, কিন্তু যারা একটু দূরে, যেমন আমার বাড়ি রানাঘাট, আমার তো আর কোনো উপায় নেই সেই ভোরবেলা যাওয়া ছাড়া। তা এই যে দাদার বাড়ি হচ্ছে বেড়াচাপা, এরকম ট্রেনে অনেক প্যাসেঞ্জার রয়েছে। এই যে আমি তো কলকাতা স্টেশনে গিয়ে দেখাবো যে কত প্যাসেঞ্জার কলকাতা স্টেশনে ওয়েট করছে। তা আমার মনে হয় অতি লম্বে আমি যদি কোনো রেলওয়ে আধিকারিকের কাছে যদি আমার ভিডিওটা গিয়ে পৌঁছাই, তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো যাতে এই ট্রেনের যে টাইম টেবিল রয়েছে সেটা অতি লম্বে যাতে চেঞ্জ করা হয়। আর আপনারাও আপনাদের মতামত জানাবেন যে এই ট্রেনের টাইম টেবিলটা কোন সময় রাখলে সুবিধা হয় সবার, সেটা দীঘা টু কলকাতায় হোক বা কলকাতা টু দীঘাই হোক। আর আমরা চাই এই ট্রেনটা 28শে জুলাই অবধি, যেটা লাস্ট ডেট দেওয়া আছে, তারপরেও রানিং থাক, তবে অবশ্যই দমদমের জন্য একটা স্টপেজ দেয়, তাহলে অনেক মানুষের সুবিধা হবে। কলকাতা থেকে দমদমে স্টপেজ না দিলে কলকাতা স্টেশনটা একটু অড জায়গায়, শিয়ালদা স্টেশনে যখন স্টপেজ দিচ্ছেই না, সেদিক দিয়ে দমদম স্টেশনে দিলে অনেকের হেল্প হবে। বাগনান স্টেশনে চলে এসেছি। 200 কিলোমিটারের মধ্যে 140 কিলোমিটার ট্রেন অলরেডি অতিক্রম করে ফেলেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। আর 60 কিলোমিটার এখনো বাকি, কলকাতা অবধি যেতে আমাদের 60 কিলোমিটার বাকি। আরও দাদা ভাই দিদি ভাই যারা যাচ্ছে তারাও যেতে যেতে পুরো বিধ্বস্ত, একটু তাদের সাথে একটু জেনে নেবো তারা কতটা বিধ্বস্ত আর এই ট্রেনের টাইমিং নিয়ে কতটা হ্যাপি। দাদা কি বলবেন? সবার মধ্যে ঘুম এসছে, ট্রেন তো লেট, ট্রেন চলছে না, গরুর গাড়ি চলছে বুঝতে পারছি না, সাইকেলও এর থেকে দৌড়ে যায়। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কি করলেন? ইন্ডিয়ান রেলওয়ে এইটাই। কান্ডারি তো আমাদের কান্ডারি দেখাতে পারলো না। হ্যাঁ, কান্ডারি তার এত লেট, তার জন্য এই ট্রেন এইটা উঠলাম, তাতেও কোনো সুরা আমরা পাচ্ছি না। তা খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া কিছুই নেই, ভাবলাম ট্রেনে খাবার উঠবে, একটা পচা চপ উঠেছিল, তো আমরা তাকে নিয়ে ভেবেছিলাম পরে উঠবে, কিন্তু সে বলে গেছিল আর কেউ উঠবে না, তার কথাটা সত্যি হয়ে গেল, আর কেউ ওঠেনি। আমাদের সাথে 2টো বাচ্চা আছে, কি করে বাড়ি ফিরবো জানি না, মুখ ঢাকা আছে। 2টো বাচ্চা আছে, এরা না খেয়েই ঘুমিয়ে আছে, সেই দুপুরে খেয়েছিল আর আমরা এখন পর্যন্ত খেতে পারিনি। বসে বসে ঘুমিয়ে পড়লো। ঠিক আছে, এই যে আমাদের ট্রেন উলবেড়ি স্টেশনে স্টপেজ দিয়েছিল, এরপর আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে। আমাদের ট্রেন উলবেড়ি স্টেশন ক্রস করে আসলো। উলবেড়ি স্টেশনে স্টপেজ ছিল, তবে সত্যি বলতে শরীরটা খুবই টায়ার্ড হয়ে গেছে, তাই আর বাইরে গেলাম না। আপাতত আমাদের ট্রেন অলমোস্ট 153 কিলোমিটার ক্রস করে ফেলেছে, আর আমাদের 200 কিলোমিটারের মধ্যে 47 কিলোমিটার মতো বাকি। চলো তোমরা সাথে থাকো। এখন শুধু ভাবছি যে কলকাতা স্টেশনে নেমে কী করে বাড়ি যাব, কারণ আমার বাড়ি হচ্ছে রানাঘাট। 12টার সময় কলকাতা স্টেশনে নেমে তারপরে যে কী করবো শুধু ভগবানই জানে। চলো সাথে থাকো। ষাট বছর হয়ে গেছে
60 বছর হয়ে গেছে, তাও ওরা বিয়ে করছে 3টে, এখন একটা বিয়ে করবে বলছে। ঠিক আছে, আপনার কিছু বক্তব্য আছে? ট্রেন লেট হচ্ছে দাদা? ও দাদা, ট্রেন লেট আছে, আপনি কত করে ঘুমালেন ট্রেনের মধ্যে? দেখুন, ঘুমন্ত ট্রেনে ঘুমন্ত মানুষ, এইভাবে যদি প্যাসেঞ্জারগুলো ঘুমিয়ে পড়ে তাহলে আর কি ট্রেন এগোবে? আন্দুল স্টেশনে এসে পৌঁছে গেছি। এখান দিয়ে আপাতত কলকাতার যে ডিস্টেন্স সেটা 27 কিলোমিটার মতো এখনও বাকি। তবে 10টা 28-এ এর ট্রেনের টাইমটা ছিল। চলুন ভেতরে গিয়ে কথা হচ্ছে, কারণ ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। এই 10টা 28-এ ছিল আমাদের আন্দুল স্টেশনে এই ট্রেনের টাইম, আর এখন বাজে অলমোস্ট 12টা 20। আর এখন আপাতত যেটা দেখাচ্ছে কলকাতা স্টেশনে আপাতত টাইম দেখাচ্ছে 1টা 55 বা 1:45 ওইদিকে, বা যদি দুটো ধরি। আর এই ট্রেনের যে টাইমিং সেট করা হয়েছে, যেটা আষাঢ় ট্রেন, অর্থাৎ শনি আর রবিবার, তো আমি আগেও বলেছি এই ট্রেনটা শুধু শনি আর রবিবারই চলছে। আর 28শে জুলাই অবধি আপাতত কথা আছে যে 28শে জুলাই অবধি এই স্পেশাল ট্রেনটা শনি আর রবিবার করে চলবে। দেখুন আমাদের সামনে রয়েছে একজন আঙ্কেল, যে এই যে যেতে যেতে এই ট্রেনের মধ্যে দিয়ে যেতে যেতে সে ঘুমিয়ে পড়েছে। সে নিজেও জানে না সে কখন বাড়ি গিয়ে পৌঁছাতে পারবে। ঠিক আছে, আমরা এই রিয়েল ফুটেজটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা বলুন এই নিয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কাকা, আপনার কি ঘুম ভালো হচ্ছে? আপনি কি বলবেন? আপনি কি ঘুমিয়ে কি হ্যাপি এই ট্রেনে? এই যে আমরা কাকাকে ঘুমাতেও দিলাম না, কাকা উঠে গেছে, হয়তো আবার একটু পরে ঘুমাবে। কারোর কাছে জল নেই, কিন্তু এই দুরবস্থার মধ্যে ট্রেনটা এগিয়ে চলেছে। দেখুন আমাদের ছোট্ট বন্ধু দেখে কি নিশ্চিন্তে শুয়ে আছে, কিন্তু ও নিজেও জানে না কখন বাড়ি গিয়ে পৌঁছাবে। একটা সময় ঠিক আছে। খেয়েছে এখনো পর্যন্ত খাওয়াতে পারিনি আমরা। যাই হোক, এই কথাগুলো সবাই হাসির ভাবে বললেও, ঠাট্টা করে বললেও, কথাগুলো কিন্তু সত্যি। আমরা মজা করছি, আমরা এই মজা করে করে যাচ্ছি, আর কি করবো। কারণ যদি আমরা মজা করতে করতে না যাই, তাহলে আমাদের মোটামুটি এই যে ট্রেন লেট করছে, আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। তার জন্য এই মজার কথাগুলো বলা ভিডিওর মধ্যে, আর কিছুই না। ট্রেনটা যে টাইমে দিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু ট্রেনটাকে ফাস্ট হতে হবে। এই ট্রেনটা আন্দুলের আগে থেকে যেভাবে চলছে, তো এই পৌঁছাতে তো অনেক টাইম ছিল, বোধহয় 12টায়, 11:55। হ্যাঁ 11:55। এখনো পর্যন্ত যেটা এখন দেখাচ্ছে 1:49 দেখাচ্ছে। 1:40-এ পৌঁছাবে দেখাচ্ছিল আর কি। এই হলো আমাদের দমদম জংশন। এখানে কোনো স্টপেজ নেই, তবে ট্রেনটা অনেকটাই স্লো করেছিল, অনেকে নেমেও গেল। ঠিক আছে, চলুন একেবারে আপনাদের সাথে কথা হচ্ছে কলকাতা স্টেশনে গিয়ে। এই যে আমাদের ট্রেন অবশেষে 1:46 বাজে কলকাতা স্টেশনে এসে পৌঁছালো। যেখানে কলকাতা স্টেশনে আমাদের পৌঁছানোর কথা ছিল 11:55-তে, সেখানে এখন 1:46 বাজে। এই যে দেখুন এখন কত মানুষ কলকাতা স্টেশনে এসে পৌঁছালো। তাহলে এই মুহূর্তে যারা কলকাতা স্টেশনে এসে, যাদের একেবারে কলকাতার মোটামুটি কাছাকাছি বাড়ি, তারা না হয় বাড়ি চলে যেতে পারবে কোনো একটা ব্যবস্থা করে, কিন্তু যাদের একটু ভেতরের দিকে বাড়ি, যেমন আমার হচ্ছে রানাঘাট বাড়ি, তাহলে আমি এই মুহূর্তে কী করে বাড়ি যাবো সেটা পসিবল নয়। যাই হোক, কখন বাড়ি পৌঁছে সেইটুকু আমি শর্টে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আবারও বলছি, একটাই রিকোয়েস্ট, এই ট্রেনের টাইম টেবিলটা একটু চেঞ্জ করলে ভালো হয়। আর আমি এখন আমার একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা খুব ভালো করেই জানেন যে হচ্ছে আমি ভিডিওর শুরুতেই আমার যেটা মাইক ছিল, যার জন্য আমার অডিওটা ভালো আসে, সেই মাইকটা আমার হচ্ছে কলকাতা স্টেশনে পড়ে যায়। এখন গিয়ে দেখবো যে সেই মাইকটা একবার পাওয়া যায় নাকি, সেটা আমি অবশ্যই জানাবো যদি আমি পেয়ে যাই।
যেহেতু এই মুহূর্তে আমাদের কলকাতা স্টেশন থেকে কোনো ট্রেন নেই, তাই আপাতত আমাদের কলকাতা স্টেশনের এই মধ্যেই যে এসি ওয়েটিং রুম আছে সেখানেই আমাদের ওয়েট করতে হচ্ছে। আর এই ওয়েটিং রুমের সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেট। আমি এইটা টয়লেটটা আপনাদের দেখিয়ে দিলাম এই কারণেই, কারণ আপনারা যদি কখনও কলকাতা স্টেশনে এসে যদি আপনাদের একটু আগে চলে আসেন, যদি ওয়েট করতে হয় কখনও, বা ট্রেন যদি লেট থাকে, আপনারা এখানে এসে ওয়েট করতে পারেন। টয়লেটও রয়েছে, আপনাদের কোনো অসুবিধা হবে না, এবং টয়লেটটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। গুড মর্নিং ফ্রম কলকাতা স্টেশন। আপাতত রাত্রে আমি এখানে যে ওয়েটিং রুম রয়েছে, এসি ওয়েটিং রুম, সেখানেই ছিলাম 2 ঘন্টা, পার আওয়ার হিসাবে 30 টাকা করে, 2 ঘন্টাতে 60 টাকা লেগেছে। আর এখানে একমাত্র পুরো প্ল্যাটফর্মের মধ্যে একমাত্র এখানেই কিছু খাবার অ্যাভেলেবেল ছিল, তাই এখান দিয়ে কিছু ফুড নিয়ে নিয়েছিলাম। যাই হোক, এই ভিডিওটা আর আমি বড় করব না। আর একবার ওইখানে গিয়ে লাইনে গিয়ে একবার দেখবো যে আমার মাইক্রোফোনটা একবার পাওয়া যায় কি না, সেটা আর এই ভিডিওর মধ্যে শো করবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। যদি আমি সেটা পেয়ে যাই, সেটা তো তোমরা জানতেই পারবে পরের ভিডিওতে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো টাটা, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে।